আমরা সবাই কিন্তু মুভি দেখার সময় পপকর্ন পছন্দ করি। নর্মাল পপকর্ন, চিকেন পপকর্ন, বিফ পপকর্ন, অনেক ধরনের পপকর্ন তো দেখেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়া পপকর্ন। অনেকেই হয়তো এই সয়াবিনের সাথে পরিচিত না বা অনেকেই পরিচিত, কিন্তু আমি শিওর হয়ে বলতে পারি এভাবে পপকর্ন বানিয়ে কেউ খেয়ে দেখেননি আগে। মুভি দেখার সময় কোনো না কোনো স্ন্যাক্স আইটেম আমার আর আবিরের সব সময় লাগে, কিন্তু আমি যেহেতু একটু হেলদি ভাবে খাওয়া দাওয়া করতেছি ইদানিং, আর সেই হেলদিভাবে খাওয়ার চিন্তা ভাবনা থেকেই আমি নতুনভাবে এই সয়া পপকর্নের আবিষ্কার করে ফেলেছিলাম, যেটা আসলেই খেতে অনেক মজা ছিল। একেবারেই আমার মতো করে বানিয়েছি, বাট সয়া পপকর্ন যে একেবারেই কম সময় হয়ে যাবে এমন না, একটু সময় লাগবে, কিন্তু খেতে অনেক টেস্টি। এখানে সয়া বড়িগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য পানির মধ্যে একটু আদা রসুন পেস্ট, লেবুর রস আর লবণ দিয়ে ভালো মতো ব্যাপারটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি একটা দুধের মিক্সচার বানিয়ে নিচ্ছিলাম, যেটা সয়া বড়িকে একটু সফট রাখতে সাহায্য করবে, যার জন্য আমি এখানে দুধ জাল দিয়ে ঠান্ডা করে তার মধ্যে একটু লেবু দিয়ে মিক্স করে রেখেছিলাম। এই দুধের আর লেবুর মিক্সটা আমাদের পরে লাগবে, আমি সেটা দেখিয়ে দিব পরে। এ নিয়ে তারপর সয়া বড়িগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ভালো মতো স্ট্রেনারে ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। দেন কিছুক্ষণ পর সয়া বড়িগুলো একটু ঠান্ডা হলে সেখান থেকে পানি একটু চেপে চেপে ফেলতে হবে, পুরোটা চেপে পানি ফেলবেন না, কারণ এতে করে সয়া বড়িগুলো একেবারে ড্রাই হয়ে যাবে। তারপর এতে একে একে একটু চালের গুঁড়ি, একটু বেসন, অল্প একটু ময়দা, একটুখানি গুঁড়ো মশলা আর একটা ম্যাগি মশলা দিয়েছিলাম। আমি এখানে অল্প একটু জিরে বাটা দিয়েছি। তারপর পুরোটা ভালোভাবে মিক্স করে এতে দিয়েছিলাম সেই দুধ আর লেবুর মিক্সটা। আবারও মিক্স করে এটাকে রেস্টে রাখতে হবে 20 থেকে 30 মিনিট মতো। তারপর এনে ওপর থেকে দিয়েছি ব্রেড ক্রামস কোটিং এর জন্য। ক্রামস দেওয়ার ব্যাপারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামস না দিয়ে আরেকটু চালের গুঁড়ি দিয়েও কোটিং করতে পারেন। ক্রামসের জন্য বাইরেটা একটু বেশি ক্রিস্পি হয়। যাই হোক, তারপর এয়ার ফ্রায়ারে ফয়েল দিয়ে তারপরে অয়েল স্প্রে করে একে একে আমি সয়া বড়িগুলো দিয়ে 185 ডিগ্রি সেলসিয়াসে ফার্স্টে আমি দিয়েছিলাম 23 মিনিট মতো। পরে অবশ্য আমি 15 মিনিটের মধ্যে একবার নামিয়ে উল্টিয়ে আবার দিয়েছিলাম, বাট উল্টানোর প্রয়োজন পড়তো না। আমি মনে করেছিলাম দরকার হবে, ব্যাপারটা এমনিতেই বেশ ক্রিস্পি হয়ে গিয়েছিল। এয়ার ফ্রায়ারের সুবিধা বলা যায় এটাই, দুইও সাইড থেকে সুন্দরভাবে একদম ক্রিস্পি হয়ে যায়। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছিল। আর আমরা যারা টুকটাক সয়াবড়ি সম্পর্কে জানি তারা তো জেনেই থাকবো যে সয়াবড়িতে বেশ কিছু প্রোটিনও পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য ভালো। এতে কোনো এক্সট্রা ফ্যাট বা কার্বস থাকে না, সুতরাং আপনারা যারা ডায়েটে আছেন তারা ইজিলি খেতে পারবেন। আমি মাঝে মাঝেই আমার মিলে সয়াবড়ি রেখে থাকি। সয়াবড়িটা এমনিই খাওয়া যেত, বাট আমি একটা ডিপিং সস বানিয়েছিলাম টক দই আর অল্প একটু টমেটো সস দিয়ে, এভাবেও খেয়ে দেখতে পারেন, টেস্ট অনেক ভালো আসে। তাই নেক্সট কোনো একটা মুভি ডেটে এভাবে সয়া পপকর্ন বানিয়ে আপনার পার্টনারের সাথে উপভোগ করুন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন টেস্ট কেমন লেগেছে আপনাদের। সয়াবিন অনেকের টেস্টের সাথেই খুব একটা যায় না, বাট আমরা যারা পছন্দ করি তাদের কাছে কিন্তু এটা বেশ ভালো একটা অপশন। আবির ফার্স্টের দিকে খুব একটা পছন্দ না করলেও আমার সঙ্গে খাওয়া শেখার পরে ও এখন বেশ পছন্দ করে ব্যাপারটা। আর হ্যাঁ, লাইফে সব সময় আপনার জন্য সব রাস্তা সহজ হবে না। জীবনের চলার পথে অনেক ধরনের মানুষ, অনেক ধরনের পরিস্থিতির শিকার হবে না। সবকিছুকে নিজের মনোবল দিয়েই লড়াই করতে হবে, তাহলে দেখবেন জীবন সুন্দর। এ নিয়ে ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।